আসসালামু আলাইকুম। শুনছিলেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির অডিও বুক। এই পর্বে শুনবেন মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মুসা বনী ইসরায়েলের মধ্যে বয়ান করার জন্য দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিসসালামের এ উত্তরে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন, কারণ তিনি জ্ঞানকে আল্লাহর দিকে সম্পর্কিত করেননি। আল্লাহ তাআলা বললেন, বরং দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা রয়েছে, সে তোমার চেয়ে অধিক জ্ঞানী। মুসা আলাইহিসসালাম আরজ করলেন, হে আমার রব, আমি তার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরো এবং তা একটি থলের মধ্যে ভরে রাখো। যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে, সেখানেই তিনি অবস্থান করছেন। অতঃপর মুসা একটি মাছ ধরলেন এবং থলের মধ্যে ভরে রাখলেন। তিনি এবং তার সাথী ইউশা ইবনে নুন চলতে লাগলেন। একসময় তারা দুজন একটি পাথরের কাছে এসে পৌঁছে তার উপরে মাথা রেখে বিশ্রাম করলেন। মুসা ঘুমিয়ে পড়লেন, আর মাছটি নড়াচড়া করতে করতে থলি থেকে বের হয়ে নদীতে চলে গেল। সে নদীতে সুড়ঙ্গ আকারে নিজের রাস্তা তৈরি করে নিল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। শেষে যখন পরের দিন ভোর হল, মুসা তার সাথীকে বললেন, আমাদের সকালের খাবার আনো, আমরা এ সফরে অধিক ক্লান্তি বোধ করছি। সঙ্গী ইউশা ইবনে নুন আলাইহিসসালাম তাকে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরটির কাছে বিশ্রাম নিচ্ছিলাম, মাছটি তখন চলে গিয়েছিল। তা চলে যাবার কথা আপনাকে জানাতে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে তা উল্লেখ করতে একমাত্র শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে। আশ্চর্যজনকভাবে মাছটি নদীতে নিজের রাস্তা করে নিয়েছে। মুসা বললেন, ওটাই তো সেই স্থান যা আমরা খুঁজে বেড়াচ্ছি। অতঃপর উভয়ে নিজেদের পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন এবং একটা সময় সেই পাথরটির কাছে এসে পৌঁছলেন। তারা দেখলেন সেখানে জনৈক ব্যক্তি বস্তাবৃত হয়ে আছেন। মুসা তাকে সালাম দিলেন। তিনি বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আপনাকে যে মহা জ্ঞান দান করা হয়েছে তা শেখার জন্য এসেছি। তিনি বললেন, হে মুসা, আমার কাছে আল্লাহর দেয়া কিছু জ্ঞান আছে যা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি তা জানেন, আর আপনারও আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। আমি তা জানি না। মুসা বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির বললেন, আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর আপনি এমন বিষয়ে ধৈর্য রাখবেন কি করে যার রহস্য আপনার জানা নেই। মুসা বললেন, ইনশাআল্লাহ, আপনি আমাকে একজন ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশই অমান্য করব না। অতঃপর তারা দুজন রওনা হয়ে নদীর তীর ঘেঁষে চলতে লাগলেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকেও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। নৌকাওয়ালারা খিজিরকে চিনে ফেলল। তারা তাকে সঙ্গী সহ পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিল। অতঃপর খিজির হঠাৎ কুঠার নিয়ে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। মুসা বললেন, আপনি এ কি করলেন? তারা আমাদের মজুরি ছাড়া নৌকায় তুলে নিল, আর আপনি তাদের নৌকার যাত্রীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি একটি গুরুতর কাজ করলেন। খিজির বললেন, আমি কি বলিনি যে
আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা বললেন, আমি যে বিষয়টি ভুলে গেছি তার জন্য আমাকে দোষারোপ করবেন না, আর আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। এমন সময় একটি চড়ুই পাখি এসে নৌকাটির একপাশে বসল এবং একবার কি দুবার নদীর পানিতে ঠোঁট ডুবালো। খিজির বললেন, হে মুসা, আমার এবং তোমার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা নদীর পানি হ্রাস করেছে। অতঃপর নদী পার হয়ে তারা একটি বালকের পাশ দিয়ে গেলেন। সে অন্যান্য বালকদের সঙ্গে খেলছিল। খিজির তার মাথা ধরলেন এবং নিজ হাতে তার ঘাড় আলাদা করে ফেললেন। এতে মুসা তাকে বললেন, আপনি একটি নিরপরাধ বালককে বিনা অপরাধে হত্যা করলেন। নিশ্চয়ই আপনি একটি অন্যায় কাজ করলেন। খিজির বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না, কারণ আমার উজর তথা আপত্তি রয়েছে। তারা চলতে লাগলেন। একসময় তারা এক জনপদে এসে উপনীত হলেন। গ্রামবাসীদের কাছে তারা খাবার চাইলেন, কিন্তু গ্রামের লোকেরা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি দেয়াল দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তা একদিকে ঝুঁকে গিয়েছিল। খিজির নিজ হাতে দেয়ালটি সোজা করে দিলেন। মুসা বললেন, তারা এমন মানুষ, আমরা তাদের কাছে আসলাম, তারা আমাদেরকে না খাবার দিল, না আমাদের আতিথেয়তা করল, আর আপনি এদের দেয়াল সোজা করতে গেলেন। আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি গ্রহণ করতে পারতেন। খিজির বললেন, এখানেই আপনার ও আমার মধ্যে বিচ্ছেদ হলো। তবে এখনই আমি আপনাকে জ্ঞাত করছি সেসব কথার রহস্য, যেসব বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সূরা কাহাফের পরবর্তী আয়াতগুলো তেলাওয়াত করেন। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা। সূরা কাহাফ আয়াতক্রম ৮২। উল্লিখিত এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রহম বর্ষণ করুন। যদি তিনি ধৈর্য ধরতেন তাহলে তাদের উভয়ের ব্যাপারে আমাদেরকে আরো অনেক ঘটনা জানানো হতো। সহিহ বুখারী হাদিস ক্রম ৩৪০, সহিহ মুসলিম হাদিস ক্রম ২৩৮০। প্রথম পাঠ। ঘটনা থেকে প্রাসঙ্গিকভাবেই খিজির আলাইহিস সালামের পরিচয়ের বিষয়টি চলে আসে। কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খিজির নামে একজন ব্যক্তি রয়েছেন। এ ধরনের ব্যক্তি থাকার ব্যাপারে ঈমান আনা ওয়াজিব। এ ব্যাপারে বহু হাদিস এবং বিভিন্ন মতামত রয়েছে। তার জীবিত থাকার ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে তার একটিও বিশুদ্ধ নয়। ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি খিজির আলাইহিস সালামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সর্বসম্মত মত উদ্ধৃত করে বলেন, যেসব হাদিসে খিজির আলাইহিস সালাম জীবিত থাকার কথা উল্লেখ হয়েছে সবগুলো মিথ্যা। তার জীবিত থাকার ব্যাপারে একটি হাদিসও সহিহ নয়। আল মানারুল মুনিফ পৃষ্ঠা ৬৭। তবে ইবনে হাজার আসকালানী বলেন, বিষয়টি নিয়ে আলেমগণের মতানৈক্য রয়েছে। অর্থাৎ সহিহ হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত না হলেও আলেমগণের এক জামাতের মতে তিনি জীবিত রয়েছেন। আল মাতালিবুল আলিয়া ১৭তম খণ্ডে ৫৩০ পৃষ্ঠা। এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। তখন তিনি পেছন থেকে কথার আওয়াজ পান।
সাহাবীরা সেখানে খিজির আলাইহিসসালামকে দেখতে পান। হাদিসটি জাল। আরেক হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, খিজির আলাইহিসসালাম এবং ইলিয়াস আলাইহিসসালাম প্রতি বছর সাক্ষাৎ করেন। এটিও বানোয়াট। আরেক হাদিসে বলা হয়, প্রতি বছর আরাফার ময়দানে জিব্রাইল, মিকাইল এবং খিজির আলাইহিসসালাম একত্রিত হন। এটিও জাল হাদিস। আমরা শুধু এতটুকুই জানি যে তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে বহু জ্ঞান দান করেছেন। তার জন্ম ও বংশ সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। এ ব্যাপারে যা বলা হয় তা সম্পূর্ণ মন গড়া এবং অন্ধকারে ঢিল ছোড়ার নামান্তর। বরং এগুলো হাদিস এবং বিবেকের পরিপন্থী বিষয়। যেমন কেউ বলেছে যে তিনি আদমের ঔরসজাত সন্তান, কেউ বলেছে আদমের পুত্র ও কাবিলের সন্তান, আবার কেউ বলেছে তিনি শীস আলাইহিসসালামের সন্তান, কেউ বলেছে তিনি পারসিক। এগুলোর কোনো কথাই সহিহ সনদে প্রমাণিত নয়। এইসব জ্ঞান যেমন কোনো উপকারী নয়, তেমনি তার সম্পর্কে না জানাটাও ক্ষতিকর নয়। যদি আমাদের এই সকল জ্ঞানের প্রয়োজন হতো, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর সংবাদ প্রদান করতেন। কোনো কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে এই পর্যন্ত বলেছে যে তিনি আজ পর্যন্ত জীবিত, আল্লাহ তাকে রিজিক প্রদান করে থাকেন। এমনকি তিনি দাজ্জালকে হত্যা করার বিষয়টি দেখা পর্যন্ত জীবিত থাকবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়, খিজির আলাইহিসসালাম এবং ইলিয়াস আলাইহিসসালাম কি জীবিত? তিনি বলেন, এমনটা হতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্তমানে যারা ভূপৃষ্ঠে রয়েছে 100 বছর পর তাদের কেউই অবশিষ্ট থাকবে না। সহিহ বুখারী হাদিস ক্রম 601। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ বলেছেন, কোরআন, হাদিস, আলিমগণের সর্বসম্মত সিদ্ধান্ত এবং বিবেক সবগুলো এ কথার প্রমাণ করে যে খিজির আলাইহিসসালাম জীবিত নন। যৌক্তিকভাবেও বোঝা যায় যে তিনি এখন জীবিত নন। যেমন কেউ কেউ বলেছে যে তিনি নাকি আদমের ঔরসজাত সন্তান। তাদের কথা অনুযায়ী এখন তার বয়স 1000 বছরের উপরে হওয়ার কথা, অথচ এটা অসম্ভব। কেউ বলেছে তিনি আদমের সন্তান ছিলেন, একসময় তিনি যুলকারনাইনের উজির ছিলেন। এটাও অসম্ভব বিষয়, কারণ সেক্ষেত্রে তিনি তার পিতা আদম আলাইহিসসালামের মতো 60 হাতের বিশাল দীর্ঘদেহী হবেন। আর যুলকারনাইন একজন সাধারণ আকৃতির লোক ছিলেন। তাই বয়স এবং দৈহিক দিক থেকে এটি একটি অগ্রহণযোগ্য মত। উপরন্তু তিনি নূহ আলাইহিসসালামের পূর্বের লোক হলে তার সঙ্গে তিনি কিস্তিতে আরোহণ করতেন। কিন্তু এ বিষয়ে কোনো সহিহ এমনকি বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না। এছাড়াও নূহ আলাইহিসসালামের নৌকায় যারা আরোহণ করেনি তারা সকলেই মৃত্যুবরণ করেছে। শুধু নূহ আলাইহিসসালামের বংশধরগণই পরবর্তীতে বাকি ছিল। কুরআনুল কারীমে এ ব্যাপারে বলা হয়েছে, ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। সূরা সাফাত আয়াতক্রম 77। এছাড়া যদি তিনি আদম সন্তান হতেন এবং প্রকৃতপক্ষে সৃষ্টির ধ্বংসলগ্ন পর্যন্ত বেঁচে থাকতেন, তাহলে এটি আল্লাহ তাআলার এক নিদর্শন হতো। কোরআন বা হাদিসে কমপক্ষে এ বিষয়ে আলোচনা থাকত। পরিশেষে যদি তিনি বেঁচে থাকেন, তাহলে বর্তমানে আমাদের উম্মতের অবস্থা লক্ষ্য করুন। সর্বত্র মারামারি কাটাকাটি হচ্ছে, হত্যাযজ্ঞ চলছে, ইসলামী শরিয়াহ উপেক্ষিত। তার জন্য কি এখন মরুভূমিতে নির্জন স্থানে অবস্থানের তুলনায় জনসম্মুখে উপস্থিত হয়ে জিহাদ করা এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠার চেষ্টা করা উত্তম ছিল না? সুতরাং এর দ্বারা বোঝা গেল তিনি আমাদের মতো এক আদম সন্তান। আদম আলাইহিসসালামের ঔরসজাত নন। তিনি সাধারণভাবে জন্মগ্রহণ করেছেন। এর বিপরীত মতের প্রমাণ পাওয়া যায় না। তিনি মূসা আলাইহিসসালামের যুগের কাছাকাছি সময়ের লোক ছিলেন। যদি
মুসা আলাইহিস সালামের পরও তিনি জীবিত থাকেন, তাহলে আরও সাধারণ মানুষ যেভাবে জীবিত থাকে এবং একসময় মারা যায়, তিনিও সেভাবে ইন্তেকাল করেছেন। দ্বিতীয় পাঠ, বিনয়ী হন। আমরা সবসময় নিজেদের সম্মান রক্ষার জন্য চেষ্টা করি। আরও স্পষ্ট করে বললে, আমরা নিজেদেরকে সর্বক্ষেত্রে যোগ্য মনে করি। এমন ডাক্তার খুব কম পাওয়া যাবে যে নিজেকে অধিক যোগ্য মনে করে না। এমন কবি খুব কম পাওয়া যাবে যে নিজেকে সবচেয়ে বড় ভাবে না। এমন শিক্ষক খুব কম পাওয়া যাবে যে নিজেকে সবচেয়ে যোগ্য মনে করে না। তেমনিভাবে ইঞ্জিনিয়ার, যন্ত্রবিজ্ঞানী, বিদ্যুৎ মিস্ত্রি, ঘরের পরিচারিকা সকলে নিজেকে বড় মনে করে থাকে। আত্মমর্যাদা এক বিষয়, আর এই ধারণা রাখা যে আমাদের কোনো বিষয় অস্পষ্টতা ও অজানা নেই তা ভিন্ন বিষয়। মুসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। 5 জন মহাসম্মানিত নবীর একজন। সম্মানিত নবী, ওহী হলো তার জ্ঞান, যাতে কোনো ভুল ভ্রান্তির অবকাশই নেই। তাকে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি নিজেকে বড় জ্ঞানী বলেন। এ কারণে আল্লাহ তাআলা তাকে শিক্ষামূলক তিরস্কার করেন। বহু মানুষ এমন আছে যারা আপনার চেয়ে বেশি জানে। আপনি হয়তো কোনো বিষয়ে বেশি জানেন আর অন্যরা অন্য কোনো বিষয়ে বেশি জানে। দেখা যাবে যে সর্বক্ষেত্রে অভিজ্ঞ সেই আবার সর্বক্ষেত্রে অজ্ঞও বটে। মানুষ হিসেবে প্রত্যেকেই কিছু কিছু বিষয়ে জ্ঞান রাখে, আবার অনেক বিষয়ে জ্ঞান রাখে না। আমাদের রব আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সূরা নাহল আয়াত ক্রম 43। আর কোন ব্যক্তি সর্ববিষয়ে জ্ঞান রাখাটা অসম্ভব। ভাষার দক্ষতা প্রমাণ করে না যে আপনি মানুষের ডাক্তারি করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বিষয়ে উৎকর্ষতা বোঝায় না যে আপনি এখন ফতোয়া দিবেন। ঘরের বিদ্যুৎ লাইন ঠিক করার দক্ষতা দ্বারা বোঝা যায় না যে আপনি একজন ইঞ্জিনিয়ার। অন্যরা যতই সাধারণ হোক, তাদের জ্ঞানের সম্মান করুন। পৃথিবীর সকল ডাক্তার মিলেও পানির কল ঠিক করতে অক্ষম হয়ে যেতে পারে। গোটা বিশ্বের সকল ইঞ্জিনিয়ার মিলেও একটি অপারেশন করতে অক্ষম হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ এক সত্তা। তিনি মানুষ থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। আপন হিকমতের মাধ্যমে তিনি মানুষকে পরস্পরের মুখাপেক্ষী করে দিয়েছেন। তৃতীয় পাঠ, উপরিলিখিত ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে যে কে উত্তম, মুসা নাকি খিজির? নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম অবশ্যই উত্তম, কারণ নবুয়াতের সমতুল্য আর কোনো মর্যাদাই হতে পারে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সকল মানুষের চেয়ে উত্তম। তার পরের স্তরে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারা হলেন উলুল আজম, 5 নবীর 2 জন। অবশিষ্ট 3 জনের কে উত্তম, তাদের ধারাবাহিকতা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রশ্ন হলো, তবুও খিজির আলাইহিস সালাম কিভাবে মুসা আলাইহিস সালামের চেয়ে বেশি জানেন? আসলে অধিক জ্ঞান রাখাটা অধিক উত্তম হয়ে যাওয়ার প্রমাণ বহন করে না। কারণ উত্তম অনুত্তমের বিষয়টি এক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সার্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হয়। বিষয়টি বোঝার জন্য আমরা সাহাবায়ে কেরাম থেকে একটি উদাহরণ টানতে পারি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে কুরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তার চেয়ে উত্তম ছিলেন। যুদ্ধ বিষয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অধিক অবগত, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চেয়ে উত্তম। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হালাল হারাম বিষয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অধিক অবগত, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু
তার থেকে উত্তম। তেমনিভাবে বিভিন্ন সাহাবী বিভিন্ন দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে উত্তম, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু সার্বিক দিক থেকে তাদের চেয়ে উত্তম। এই বিষয়টি তেমনই। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান প্রদান করেছিলেন, তাই তিনি মূসা আলাইহিস সালামের চেয়ে অধিক জ্ঞানী। কিন্তু নবুয়তের কারণে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের চেয়ে উত্তম। মূসা আলাইহিস সালাম যেহেতু বলেছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, এ কারণে আল্লাহ তাকে শিক্ষামূলক তিরস্কার করেছেন। আল্লাহ তাকে এই আদেশ করেননি যে খিজির থেকে জ্ঞান লাভ করো, বরং মূসা আলাইহিস সালাম নিজেই তার কাছে যাওয়ার আবেদন করেছেন। এর মাধ্যমে মহান ব্যক্তিদের প্রতি বিনয় প্রদর্শনের বিষয়টি বুঝে আসে। মূসা আলাইহিস সালাম মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও তার চেয়ে নিম্নস্তরের ব্যক্তির কাছ থেকে জ্ঞান লাভ করতে সংকোচ বোধ করেননি। মূসা আলাইহিস সালামের অনুসরণ করুন, তিনি কত উত্তম আদর্শ। আল্লাহ তাআলা তার ব্যাপারে কিছু আয়াত উল্লেখ করেছেন, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে ঈর্ষা করা যায়। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। সূরা তাহা আয়াতক্রম ৩৯। ওয়াসতানাতুকা লিনাফসি, এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। সূরা তাহা আয়াতক্রম ৪১। ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে মনোনীত করেছি। সূরা তাহা আয়াতক্রম ১৩। আল্লাহর নির্বাচিত ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে যার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে, যিনি তার চোখের সামনেই প্রতিপালিত হয়েছেন, আল্লাহ যাকে নিজের জন্য নির্বাচন করেছেন, এমন ব্যক্তি জ্ঞানার্জনে অপমান বোধ করেননি। অভিজাত লোকেরা বিনয়ী হয়ে থাকেন, তাই আপনিও বিনয়ী হন। চতুর্থ পাঠ, কষ্টের সঙ্গেই ইলম জড়িত। এক টুকরো রুটি যখন সহজে অর্জিত হয় না, ইলমের ব্যাপারে তো প্রশ্নই ওঠে না। একটি মাত্র হাদিস সন্ধানের জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেরিয়েছেন, পাড়ি দিয়েছেন হাজার হাজার মাইল। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি একটি মাসআলার উত্তর খোঁজার জন্য এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কষ্ট স্বীকার মূসা আলাইহিস সালামকে ইলম অর্জন থেকে বাধা দিতে পারেনি, তাই তিনি ইলম অর্জনের সফরে বের হয়ে যান। ওই সময়টায় কোনো গাড়ি ছিল না যে দীর্ঘ পথ মাত্র ঘন্টা কয়েকে পাড়ি দেবেন। কোনো প্লেন ছিল না যে চোখের পলকেই শহরের পর শহর পার হয়ে যাবেন। কোনো বিশাল লাইব্রেরি ছিল না যেখানে হাজার হাজার উৎস গ্রন্থ থাকবে, যেখান থেকে বই নিয়ে গবেষক হওয়া যাবে। কোনো ফটোকপি মেশিন ছিল না, তাই জ্ঞানার্জন করতে নিজ হাতে অক্ষরের পর অক্ষর লিখে কপি তৈরি করতে হতো। পঞ্চম পাঠ, খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। বিষয়টিতে নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে বিশেষ কিছু জ্ঞান দান করেছেন যা আপনি জানেন না, আর আপনাকে বিশেষ কিছু জ্ঞান দান করেছেন যা আমি জানি না। জ্ঞান দুই প্রকার। এক, ইলমে লাদুনি, আল্লাহ তাআলা যাকে চান তাকে তা দান করেন। দুই, এমন জ্ঞান যা কষ্ট, সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে ধৈর্য ধারণের পর আল্লাহর তৌফিকে অর্জিত হয়ে থাকে। প্রথম প্রকারের জ্ঞানার্জনের কোনো উপায় না থাকলেও দ্বিতীয় প্রকারের জ্ঞানার্জনের রাস্তা রয়েছে। কষ্টের মাধ্যমে চেষ্টা প্রচেষ্টা করে তা অর্জন করতে হয়। শুধু জ্ঞান নয়,
বরং জীবনের সবকিছুই এমন। কিছু বিষয়ে আল্লাহ তাআলা কোনো উপকরণ ব্যতীতই দান করে থাকেন, আর কিছু বিষয় উপায় উপকরণ গ্রহণের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। বুদ্ধিমানগণ লক্ষ্যে পৌঁছার জন্য উপকরণ গ্রহণ করেন, কিন্তু তারা জানেন ফলাফল আল্লাহর হাতে। তাই উপকরণ গ্রহণ করা সত্ত্বেও আল্লাহ না চাইলে আমরা লক্ষ্যে নাও পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে ডাক্তার ব্যতীত সুস্থ করে দেওয়াটা এই কথার প্রমাণ গ্রহণ করে না যে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে না। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামকে স্বামী ব্যতীত সন্তান প্রদান করাটা এই কথার প্রমাণ করে না যে বিয়ে এবং শারীরিক সম্পর্ক ব্যতীতই সন্তান হবে। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে রক্ষা করাটা এই কথার প্রমাণ করে না যে মাছের পেট নিরাপদ স্থান। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের জন্য লাঠির আঘাতে সমুদ্র বিদীর্ণ করে দেওয়াটা এই কথার প্রমাণ করে না যে লাঠি সবসময় সমুদ্রকে বিদীর্ণ করবে, বরং এসব বিষয়ে এই কথার প্রমাণ করে যে সবকিছুই আল্লাহ তাআলার কুদরতের অধীন। তবে আল্লাহ তাআলা এ বিশ্বজগতের জন্য কিছু নীতিমালা তৈরি করেছেন, সে অনুযায়ী ভালোভাবে চেষ্টা প্রচেষ্টা করা উচিত। যদি কেউ উপায় উপকরণ থেকে অমুখাপেক্ষী হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সবচেয়ে বেশি অমুখাপেক্ষী হতেন, কিন্তু তিনি উপায় উপকরণকে বাদ দিয়ে দেননি। তার হিজরতের রাস্তার প্রতি লক্ষ্য করুন। প্রথমত, তিনি একজন সঙ্গী গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, একজন পথপ্রদর্শক সঙ্গে নিয়েছেন। তৃতীয়ত, তার পাথেও এনে দেওয়ার মতো আরেক ব্যক্তির ব্যবস্থা করেছেন। চতুর্থত, আরেকজন ব্যক্তি রেখেছেন যে বালুতে পড়া তার পদচিহ্ন মুছে দেবে। পঞ্চমত, তিনি এক অস্বাভাবিক রাস্তা অবলম্বন করেছেন। এর মাধ্যমে তিনি আমাদেরকে বাস্তব ভিত্তিক কাজ শিক্ষা দিতে চেয়েছেন। ষষ্ঠ পাঠ, বড় বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ছোট ছোট বিপদে নিপতিত করে থাকেন। বিপদ আপদ রহমত নিয়ে আসে, কিন্তু মানুষ তা জানে না। হয়তো এগুলো দুনিয়াতেই কল্যাণ ও রহমত হয়ে আসে, কিন্তু আখিরাতে রহমত বয়ে আনে। খিজি আলাইহিসসালাম যদি নৌকাটিকে ভালো রাখতেন, তাহলে অত্যাচারী বাদশাহ তা ছিনিয়ে নিত। কোনটি অধিক ক্ষতিকর, নৌকাটি সাময়িকের জন্য ফুটো হয়ে যাওয়া, নৌকার আরোহীরা কিছুটা কষ্ট বোধ করা, নাকি নৌকাটি সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে যাওয়া? সন্দেহ নেই, এক ক্ষতি অপর ক্ষতি থেকে তুচ্ছ হয়ে থাকে, কিন্তু মানুষ তা জানে না। নৌকার আরোহীরা জানতে পারেনি যে এই অকল্যাণ আসলে কল্যাণ। যদি কোরআন আমাদেরকে সংবাদ না দিত, তাহলে আমরাও তা জানতাম না। জীবন যদি আমাদেরকে ভালো এবং মন্দের মধ্যে ইচ্ছাধিকার প্রদান করত, তাহলে এটি সহজ হতো, কিন্তু অধিকাংশ সময় এই জীবন আমাদেরকে দুটি অকল্যাণের মধ্যে ইচ্ছাধিকার প্রদান করে থাকে। জ্ঞানী ব্যক্তি তো সে যে দুই অকল্যাণের মধ্যে তুলনামূলক কল্যাণকরটি নির্বাচন করে নেয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি অকল্যাণ থেকে কল্যাণকে চিনতে পারে সে জ্ঞানী নয়, বরং জ্ঞানী হলো সে যে দুই অকল্যাণের মধ্য থেকে তুলনামূলক কল্যাণকরটি চিনিতে পারে। সবসময় কম ক্ষতিকর বিষয়টি গ্রহণ করুন। সম্পূর্ণ বিষয়টি রক্ষা করার জন্য কিছু ক্ষতি স্বীকার করে নিন। ডাক্তারদেরকে কি দেখেন না যে তারা সন্তানের মাকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভ্রূণ ফেলে দিয়ে থাকেন। গোটা দেহকে বাঁচানোর জন্য তার হাত পা কেটে ফেলেন। এই ইচ্ছাধিকার কখনো কখনো যন্ত্রণাদায়ক হয়ে থাকে, কিন্তু নির্বাচন করার জন্য আমাদের বিবেক বিবেচনা রয়েছে। বিভিন্ন সময়ে সাহসিকতা প্রদর্শনের তুলনায় লাঞ্ছনা সয়ে যাওয়া উত্তম হয়ে থাকে। আমি লাঞ্ছনা সয়ে যেতে বলছি না,
বলছি ধৈর্য ধারণের কথা, কারণ ধৈর্যের ফল অনেক উত্তম। স্বামী দুশ্চরিত্রবান হওয়া সত্ত্বেও স্ত্রীর জন্য তার উপর ধৈর্য ধারণ করাটা তার এবং সন্তানের জন্য উত্তম হয়ে থাকে। কখনো আমরা এমন দুটি বিষয়ের ইচ্ছাধিকার পেয়ে থাকি যার অধিক মিষ্ট দিকটাই বাস্তবে তেতো। জ্ঞানী ব্যক্তি সে যে কম তিক্ত বিষয়টি নির্বাচন করে। কখনো কখনো স্ত্রীকে তালাক না দিয়ে তাকে নিয়ে ঘর সংসার করাটা উত্তম হয়ে থাকে। আমাদের কল্পিত সমাধান অনেক সময় আরেক বিপদ ডেকে আনতে পারে, যা পূর্বের চেয়েও বড় কোনো বিপদের দ্বার খুলে দেয়। পরকাল ঠিক করার জন্য মানুষকে বিপদে ফেলা হয়ে থাকে। এ বিষয়টি খিজির আলাইহিস সালাম কর্তৃক বালককে হত্যা করার মধ্যে ঘটেছে। এ জাতীয় বহু বিষয় রয়েছে, আমরা তা জানি না। এই মুমিন মাতা পিতা কিভাবে জানতে পারত যে তাদের ছেলে ভিন্ন রকম হয়ে যেত? সে বড় হয়ে একসময় কাফের হয়ে যেত, ধর্মের প্রশ্নে তাদেরকে ফিতনায় নিপতিত করে দিত। আল্লাহ তাআলা তাদের জন্য দুই অকল্যাণের মধ্যে তুলনামূলক কল্যাণকরটি নির্বাচন করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে কুফরির চেয়ে সন্তান হারানোটা কম ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত করেন, আমরা তার হিকমত সম্পর্কে জানি না। তাই আপনি নিশ্চিত থাকুন যে বিষয়টাকে আপনি অকল্যাণকর মনে করছেন বাস্তবে তা কল্যাণকর, এবং যেটাকে আপনি কল্যাণকর মনে করছেন বাস্তবে তা অকল্যাণকর। কল্যাণ তো সেটাই যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। সপ্তম পাঠ। আপনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হলে তাদের জন্য ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলবেন না, তাদের জন্য বিশাল মিরাস জমা করবেন না। যদিও বিষয়টি ভালো, বরং তাদেরকে আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করুন এবং আপনি সৎ হয়ে যান। কারণ সন্তানের জন্য শুধু মিরাস রেখে যাওয়ার অর্থ হলো তার জন্য কিছু উপায় উপকরণের ব্যবস্থা করা। পক্ষান্তরে তার জন্য তাকওয়া রেখে যাওয়ার অর্থ হলো উপায় উপকরণের স্রষ্টা আল্লাহকে তার জন্য রেখে যাওয়া। কোনো সন্দেহ নেই, এক সময় উপায় উপকরণ শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন। তাকওয়ার ফলাফল দেখুন। আল্লাহর এক বান্দা, আমরা যার পরিচয় জানি না, মূসা আলাইহিস সালাম, এমনকি খিজির আলাইহিস সালামও যার পরিচয় জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই তার পরিচয় জানেন। আর এটাই তার মর্যাদার জন্য যথেষ্ট। ভূপৃষ্ঠের মানুষের কাছে তিনি অপরিচিত হলেও আকাশে তিনি সুপরিচিত। আল্লাহ তাআলা মহাসম্মানিত একজন নবী এবং একজন নেককার বান্দাকে পাঠালেন তার সন্তানদের জন্য রাখা সম্পত্তির দেয়াল ওঠানোর জন্য। এই নিরাপত্তার পর কি কোনো জীবন বীমার প্রয়োজন আছে? খলিফা মনসুরের হাতে যেদিন খিলাফতের বায়াত গ্রহণ হয়, সেদিন মুকাতিল ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তার কাছে যান। মনসুর তাকে বলেন, হে ইবনে সুলাইমান, আমাকে উপদেশ দাও। তিনি বললেন, আমি যা দেখেছি তার মাধ্যমে উপদেশ দেব, নাকি যা শুনেছি তার মাধ্যমে? মনসুর বললেন, যা দেখেছ তার মাধ্যমেই দাও। ইবনে সুলাইমান তখন বললেন, হে আমিরুল মুমিনিন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির 11 জন সন্তান ছিল। তার মৃত্যুর সময় তিনি মাত্র 18 দিনার রেখে যান। 5 দিনার দিয়ে তাকে দাফন করা হয়, আর 4 দিনার দিয়ে তার জন্য একটি কবর ক্রয় করা হয়। অবশিষ্ট দিনারগুলো তার সন্তানদের মধ্যে বন্টন করা হয়। অপরদিকে হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তান ছিল 11 জন। প্রত্যেক সন্তান উত্তরাধিকার সম্পত্তি হিসেবে 10 লক্ষ করে দিনার লাভ করেছিল। হে আমিরুল মুমিনিন,
আল্লাহর কসম, আমি একদিন দেখলাম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ছেলে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100 ঘোড়া সাদাকাহ করেছেন। অপরদিকে হিশামের এক ছেলে রাস্তায় ভিক্ষা করছেন। অষ্টম পাঠ। এই ঘটনাটি আমাদেরকে আল্লাহর সঙ্গে শিষ্টাচারের বিষয়টি শিক্ষা দেয়। বর্তমানে অভিযোগ ও অসন্তোষ অনেক বেড়ে গেছে। এ সময় ঘটনাটির প্রয়োজনীয়তা অনেক বেশি। খিজির আলাইহিস সালাম যা করেছিলেন সবই আল্লাহর নির্দেশে করেছেন, এটি তো সুস্পষ্ট। কিন্তু বিষয়গুলোর সংবাদ দিতে গিয়ে তিনি দারুণভাবে শিষ্টাচার রক্ষা করেছেন। যে বিষয়গুলো বাহ্যিকভাবে দেখতে অকল্যাণ, তিনি সেগুলোকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। আর যে বিষয়গুলো কল্যাণকর, তিনি সেগুলো সম্বন্ধ আল্লাহর দিকে করেছেন। এই তো দেখুন, তিনি উল্লিখিত ঘটনাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলেছেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। নৌকাটি কয়েকজন দরিদ্র লোকের ছিল, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি সেটিকে ত্রুটিযুক্ত করার ইচ্ছা করলাম। তাদের পেছনে এক বাদশাহ ছিল, যে বল প্রয়োগে প্রতিটি নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহফ আয়াতক্রম ৭৯। তিনি বললেন, আমি তা ত্রুটিযুক্ত করতে যাচ্ছি। কত চমৎকার শিষ্টাচার! তিনি আল্লাহর নির্দেশে এ কাজটি করেছেন, কিন্তু ক্ষতির সম্বন্ধটা নিজের দিকে করেছেন। বালকটিকে হত্যা করার বিষয়টি বর্ণনা করতে গিয়েও শিষ্টাচার রক্ষা করেছেন। তিনি বলেন, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحمة। বালকটির পিতামাতা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। অতঃপর আমি চাইলাম তাদের রব যেন তাদেরকে পবিত্রতায় উত্তম এবং ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি সন্তান দান করেন। সূরা কাহফ আয়াতক্রম ৮০ থেকে ৮১। এক্ষেত্রে দুটি বিষয় ছিল, হত্যা এবং রহমত। হত্যার সম্বন্ধ তিনি নিজের দিকে করেছেন, আর রহমতের সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে। দেয়ালের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি আদব রক্ষা করেছেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। প্রাচীরটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার রব দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। সূরা কাহফ আয়াতক্রম ৮২। এখানে পুরো বিষয়টি কল্যাণকর হয় তিনি এর সম্বন্ধ আল্লাহর দিকে করেছেন। কুরআনুল কারীমে এ ধরনের বহু আদব রয়েছে। এটা তা আলোচনার উপযোগী স্থান নয়। বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিই। আল্লাহ তাআলা মরিয়ম পুত্র ঈসাকে বলবেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি লোকদেরকে বলেছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র,
আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি তা বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন, আর আপনার মনের বিষয়ে আমি জানি না। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। সূরা মায়দা আয়াতক্রম 116। ঈসা আলাইহিসসালামের জন্য শুধু না উত্তর দেওয়াটাই যথেষ্ট হতো। এটাই প্রশ্নের সুন্দর উত্তর হতো। কিন্তু এটা আল্লাহর সঙ্গে নবীদের শিষ্টাচার নয়। তাই তিনি বলেছেন, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহ তা'লামু মা ফি নাফসিক ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল আল্লামুল গায়ুব। আপনি পবিত্র। আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই পরিজ্ঞাত। আপনি তো আমার মনের কথাও জানেন, এবং আমি জানি না যা আপনার মনে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত। সূরা মায়দা আয়াতক্রম 116। তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে শিষ্টাচার রক্ষা করে বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন। যিনি আমাকে আহার এবং পানি দান করেন। যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। সূরা শুআরা আয়াতক্রম ৭৮ থেকে ৮০। অসুস্থতা আল্লাহর হাতে, তিনিই মানুষকে অসুস্থ করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে শিষ্টাচার রক্ষা করে সেটাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। তিনি বলেছেন, যখন আমি অসুস্থ হই, আর সুস্থতার সম্বন্ধ আল্লাহর দিকে করে বলেছেন, তিনি আমাকে সুস্থ করেন। অর্থাৎ সকল ধরনের কল্যাণ, সৃষ্টি করা, হেদায়েত দেওয়া, পানাহার করানো, সবগুলো তিনি আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন। অসুস্থতা যা বাহ্যিকভাবে অকল্যাণকর, তিনি এটিকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। তেমনিভাবে আইয়ুব আলাইহিস সালামও আল্লাহর সঙ্গে শিষ্টাচার রক্ষা করেছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্না মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার রবকে আহ্বান করেন এবং বলেছিলেন, আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি, এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। সূরা আম্বিয়া আয়াতক্রম ৮৩। তিনি বলেননি, হে আমার রব, আপনি আমার উপর রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছেন, অথচ তিনি জানেন যে এসব রোগ ব্যাধি আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। বরং তিনি বলেছেন, আমি দুঃখ কষ্টে নিপতিত হয়েছি। ভাবখানা এমন যেন এই দুঃখ কষ্ট একাকী তার কাছে এসেছে। শিষ্টাচার বশত তিনি আল্লাহর প্রতি তার সম্বন্ধ করেননি। এমনকি তিনি স্পষ্টভাবে সুস্থ করে দেওয়ার আবেদনও করেননি। অথচ তার সমস্যা কিছু ছিল না। বরং তিনি বলেছেন, আপনি তো সকল দয়ালুর চেয়ে অধিক দয়ালু। এটা হলো প্রশংসার মাধ্যমে আবেদন। আদম আলাইহিস সালামও আল্লাহর সঙ্গে শিষ্টাচার রক্ষা করতেন। তিনি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াতক্রম ২৩।
অথচ ইতিপূর্বে আমরা মুসা আলাইহিসসালামের সঙ্গে আদম আলাইহিসসালামের আলাপচারিতার বিষয়টি জেনে এসেছি। আদম আলাইহিসসালাম সেক্ষেত্রে মুসা আলাইহিসসালামকে পরাজিত করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত বিষয় ছিল। আদম আলাইহিসসালামের মতো একজন মানুষের সঙ্গে কিভাবে কথা বলেছেন, আর তার রব্বে কারীম আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলেছেন, এই দুটির মধ্যে তুলনা করুন। প্রথম ক্ষেত্রে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন, আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি জুলুমের সম্বন্ধ নিজের দিকে করেছেন। অথচ তাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা এর ফয়সালা করে রেখেছিলেন এবং তিনি এটি জানতেন। এমনকি জিন জাতীয় আল্লাহর সঙ্গে শিষ্টাচার রক্ষা করে থাকে। তারা বলেছে, ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদু বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রব্বুহুম রাশাদা। আমরা জানি না পৃথিবীবাসীর অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের রব তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন। সূরা জিন আয়াতক্রম 10। অমঙ্গল ও অনিষ্ট আল্লাহর নির্ধারিত তাকদীরের ভিত্তিতে হয়ে থাকে এবং তিনি তা জানেন। তো তারা অনিষ্টের বিষয়ে কর্তার কথা উজ্জ্ব রেখে বলেছে তাদের ব্যাপারে অমঙ্গলের ইচ্ছা করা হয়েছে। আর তারা যখন কল্যাণ, মঙ্গল ও হিদায়াতের আলোচনা করেছে তখন সরাসরি আল্লাহর দিকে এর সম্বন্ধ করে বলেছে, নাকি তাদের রব তাদের প্রতি মঙ্গলের ফয়সালা করে রেখেছেন।